গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তোমাদের ভালোবাসা নিয়ে আবার একটা নতুন ব্লগ স্টার্ট করছি। আই হোপ তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে। তো দেখো, আজকে সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি। এখানে হচ্ছে তোমার হলো পুঁই শাক মাছের মাথা দিয়ে, আর ওইদিকে ভেজেছি হলো ঝিঙের খোসা ভাজা। খুব ভালো লাগে খেতে। এই যে শুরু হয়েছে সারাদিন এরকমভাবে বৃষ্টি, জামা কাপড়গুলো কীভাবে শুকাবো, কী করব না করব কিচ্ছু বুঝতে পারছি না। কালকেও সারাদিন বৃষ্টি, মানে সেই তার আগের দিন রাত থেকে বৃষ্টি থেকে কাল সারাদিন বৃষ্টি হলো, আজকেও বৃষ্টি হচ্ছে। এবার বলো জামা কাপড়গুলো কোথায় কি করব? চলো তোমাদের দেখাই। বলো এগুলো এখন কি করে উদ্ধার করব? এইগুলো হলো ছেলের স্কুল ড্রেস, ভিজিয়েছি, কারণ স্কুল ড্রেস না ভেজালেও হবে না, এগুলো আমাকে ক্লিন রাখতে হবে, কারণ স্কুলের ব্যাপার আছে। মোটামুটি সোমবার থেকেই বৃষ্টি হচ্ছে এখানে, আর সোমবার ওর স্কুল ছুটি ছিল মহরমের জন্য। আর এইদিকে কালকে তো বসুন্ধরা বৃষ্টির জন্য রাস্তাঘাট পুরো জল জমে কি অবস্থা, তো কালকে স্কুল পাঠাতে পারিনি। আর কালকেও কাচাকুচি করতে, অ্যাকচুয়ালি কাচাটা করতে ভুলে গেছি। তো আজকে স্কুলটা কামাই হয়ে গেল, স্কুল ড্রেসটা নোংরা ছিল বলে। তো ফাইনালি স্কুল ড্রেসটা ভিজিয়েছি, এবার স্কুল ড্রেসটা কেচে নেবো, কিন্তু কাচবো শুকাবো কীভাবে, ওটাও একটা টেনশান। তো যাই হোক, কেচে কুচে এখন আমাকে পাকার তলায় দিতে হবে, যাতে স্কুল ড্রেসটা তাড়াতাড়ি শুকিয়ে যায়, কারণ কালকেও আবার স্কুল আছে, যদি না শুকায় তো কালকেও আবার স্কুলটা অফ হয়ে যাবে। তো চলো এখন এইগুলো কেচে কুচে নিতে হবে। তার মধ্যে লেগেছে প্রচণ্ডভাবে ঠান্ডা, আর কি বলবো, কাশি হচ্ছে। এইটা হলে আমার এত কষ্ট হয়, কাশি সর্দিটা আমার যেন হলে মারাত্মক কষ্ট হয়। মানে এই জিনিসটা আমি একদম সহ্য করতে পারি না শরীরে এলে। আর আমারই মানে ওয়েদার চেঞ্জ হলেই প্রত্যেকের ঠান্ডা কাশি হবেই, সর্দি কাশি হবেই। তো আর হলে আর কি করা যাবে, কিছু করার নেই। আর কাজ করার কিছু নেই, আমার সমস্ত ঘরের কাজ কিছু কমপ্লিট হয়ে গেছে, ক্লিন হয়ে গেছে, কারণ রুদ্রিকের আসবে আন্টি, 11টা বাজতেই চললো। এখন বাজে 10:37, কিছুক্ষণ বাজে 11টা দেখতে দেখতে বেজে যাবে। তো রুদ্রিকের আন্টি আসবে, ও পড়তে বসবে, তো তার জন্য সকাল সকাল উঠে আমি তাড়াতাড়ি করে সব কিছু করে নিই। যে উঠেছি আজকে 8টার সময় উঠেছি, 8টার সময় উঠে আগে জল টলগুলো ভরে নিয়েছি, নেওয়ার পরেই খেয়ে চাটা খেয়ে নিয়ে আমি ঘরের কাজগুলো ঠিক করে নিয়েছি। আর ওইদিকে দেখো মিটু কেমন পরিমাণে চিল্লাচ্ছে, এত অসভ্য না, মানে ব্লগ করতে দেবে না, এত বদমাইশ। কি চিমনিতে পড়ছে গাইজ বুঝতেই পারছি না। প্রত্যেক দিন আমি কিন্তু পোছাপুছি করি, তারপরেও এই গুঁড়োগুলো কি কে জানি না। দেখো তখন দাগ হয়ে যাচ্ছে একটা। তো দেখো পুছে নিলাম, এরপরে দেখবে আবার পড়বে, কি পড়ছে জানি না, ভগবানই জানে। তো চলো, এইদিকে রয়েছে বাসন, এগুলো সব মাজা বাসন, তো এগুলো এখন গুছিয়ে দেবো। আর বেশি নেও কিছু বাসন রয়েছে, ওগুলো মেজে নেবো। তো চলো করে নিই। এবার এইগুলো রয়েছে মায়ের বাসন, এইগুলো এখন ওই ঘরে গিয়ে দিয়ে আসবো। তো এখানে দিচ্ছে একটু গুঁড়ো লঙ্কা, মা চাইলো। কি হয়েছে? রান্না তুই একটু এটা করে নিবি। শুনো কি হয়েছে? হ্যাঁ কি হচ্ছে এটা? ডগের আওয়াজ, বাস মায়ের ফোনে তো হবে না। হ্যাঁ গাজি শুনি হবে। হ্যাপি আসো, কি করে হাস
রান্নাঘরটা পরিষ্কার করে নিই। দেখো রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে। গাইস দেখো মাশরুম, এটা আমার দাদা করছে, এখন দিয়েছে খেতে। কি সুন্দর লাগছে না? তো মাশরুমটা তোমাদের দেখালাম, কি সুন্দর লাগছে, পুরো ফুলের মতো একদম। আর এক্ষুনি ছেলের আন্টি গেল, এবার বিছনাগুলো ঝেড়ে নেবো, কারণ এমনিই আমার পরিষ্কার ছিল, এবার রবারের গুঁড়ো মুড়ে পড়েছে তো সেইগুলো। আর গাইস কাশি হচ্ছে বলে দেখো লবঙ্গ নিয়ে মুখে রেখে দিয়েছি যাতে কাশিটা না হয়। এই যে বইগুলো তুলে দিই আর বিছানাটা ওপর দিয়ে ঝেড়ে দিই, কারণ রবারের গুঁড়ো পুরো পড়েছে। খুলছিস কেন তুই? হ্যাঁ, গাড়িগুলোকে খুলছিস কেন? একদম গাড়িগুলো খুলবি না বলে দিলাম। না আমার গাড়ি চলছে না। কি হয়েছে? গাড়ি চলছে না। চার্জ দিতে হবে, তাহলে চার্জ দিলে ঠিক হয়ে যাবে। গাড়ি খুলবি না, ও ঠিক হয়ে যাবে না। সব ঠিক হবে। ঠিক হবে না। বলছি তো ঠিক হবে। গাড়ি খুলবি না, যদি দিদু আমাকে আরেকবার ডাকে আমি কিন্তু এসে খুব পিটাবো বলে দিলাম। কাজ পাচ্ছিস না খুঁজে, তাহলে ওখানে ওরা ফ্ল্যাট তৈরি করছে, যা ওদের সাথে গিয়ে মাটি কাট, যা যা। বাইরে আমি বাপুই হবে। পাকা পাকা কথা বলবি না। গাড়ি খুলবি না, এমনি গাড়ি নিয়ে খেল। কেন ও হচ্ছে না গাড়ি চলছে? হচ্ছে না তাহলে রেখে দে, হচ্ছে না খেলতে হবে না। না এটাই মাত্র করে দেখো। কোনটা? ওইটা ওই পড়া হয়ে গেছে, এবার দুষ্টুমি স্টার্ট হয়েছে। স্ক্রু ড্রাইভার নিয়ে গাড়ির এগুলোকে পেনগুলোকে খুলে এগুলোকে মিস্ত্রিগিরি করছে যাকে বলে। এই করে ভালো ভালো কত গাড়ি সব নষ্ট করে দিয়েছে। তোমাদের মানে কি আমি দেখি আমার কান্না পায়, এত টাকার জিনিস কেনে সেই জিনিস যদি যত্ন না রাখে মানুষের গায়ে লাগে না। এক একটা গাড়ি 200, 250, 150, যেরকম পারে 300, 500 এরকম টাকার গাড়ি কিনবে। তো ছেলের এখানে জামা কাপড় কেচে নিয়েছি, এবার ওটা মেলবো। দেখো এই যে কাঁচা হয়ে গেছে আমার, তো এবার এটা মেলে দিই। রান্না করাও কমপ্লিট, রান্নাঘরও পরিষ্কার, আর এখানে আমার জামা কাপড়গুলো এবার মেলে দেবো, দিয়ে মিঠুটাকে পরিষ্কার করব, করে ছেলেকেও আজ স্নান করাবো না, কারণ ওরও ঠান্ডা লেগে গেছে, আমার সাথে সাথে দেখছি নাক থেকে সর্দি বেরোচ্ছে। তা আজকে শুধু একটু হালকা গরম জল করে গাটা পুছিয়ে দেবো, দিয়ে ঘরপরগুলো পুছে নেবো। তো পুরো কাজ কমপ্লিট করে তারপরে আসছি, সাথে থাকো। দেখো এখানে জামা কাপড়গুলো আপাতত মেলে দিলাম, জলটা ঝরে যাক। যে সাইকেলে জল পড়ছে, এখান থেকে সরিয়ে দিই। ভাতটা বসিয়ে দিয়েছি, রান্না তো হয়ে গেছে, ভাতটা আপাতত এখন বসিয়ে দিয়েছি, ভাতটা হোক। তো গাইস স্নান করা হয়ে গেছে আর পুজোও দিয়ে দিলাম দেখতে পেলে। এবার খাবো ভাত, খুব জোরে খিদে পেয়ে গেছে। আর বাইরে বৃষ্টি সেই যে সকাল থেকে চালু হয়েছে, এখনও বৃষ্টি হয়েই যাচ্ছে, আওয়াজ পাচ্ছ আই থিঙ্ক। তো চলো ভাতটা বেড়ে দিই, ছেলেরও খুব খিদে পেয়েছে, খাইয়ে দিই আর নিজেও খেয়ে নিই। এই দেখো কেমন বৃষ্টি হচ্ছে, দেখো হয়েছে হালকা ফুলকা রান্না। এখানে হয়েছে তোমার হলো পুঁই শাকের তরকারি মাছের মাথা দিয়ে, আর এটা হলো ঝিঙে কষা ভাজা, এটা খুব ভালো লাগে খেতে। আর এখানে হচ্ছে মুসুর ডাল, মাছ ভাজা, এটা ছেলের, ডিমের বড়া, আর এই যে ভাত।
তো আজ সিম্পল রান্না হয়েছে, তো চলো খেয়ে নিই। তো গাইস আমাদের খাওয়া কমপ্লিট। আর এই দেখো আজিথ্রোমাইসিন, তো এটা হলো একটা অ্যান্টিবায়োটিক ওষুধ। প্রচণ্ড গলা ব্যথা করছে আমার, আর কাশি কাশি ভাব আসছে। যখনই কাশিটা আসছে না প্রচণ্ড শরীরটা খারাপ লাগছে। তো এখন এটা খাবো। তো আজকে যেই সময়টা খাবো কালকেও ঠিক সেই সময়, আর তারপরের দিনও ঠিক সেই সময়, 3টে ওষুধ 3 দিন খেলে আশা করি সুস্থ হয়ে যাব। আর এই ওষুধটা খুব ভালো, ঠান্ডা লাগলে না এই ওষুধটা খেলে পুরো সর্দিটা বার করে দেয়, মানে ভেতরে যে আমাদের সর্দিটা জমেছে পুরো বার করে দেয়। আরও বেশি কাশিটা আমার হচ্ছে এই কারণে, নাকের ড্রপ দিতে সর্দিটা পুরো বসে গেছে, এর জন্য আরও বেশি কাশিটা হচ্ছে, আর প্রচণ্ড গলাটা খুসখুস করছে। তো চলো আগে ওষুধটা খেয়ে নিই, আর একটু শোবো, একটু রেস্ট নেবো, নেওয়ার পরে তারপরে আবার কথা বলবো। তো গাইজ ঘুম থেকে উঠে আর সেরকমভাবে ভিডিও করতে পারিনি। তারপরে ঘরের লোকজনও এসেছিলো, একটুখানি কথা বলছিলাম। আর দেখো আমার মানে কথা বলতে এতটা কষ্ট হচ্ছে, তার জন্য আমার বড় বোন একটু মনের বলে একটা ওড়না ফোড়না দিয়ে রাখো, গরম হলে হালকা ব্যথাটা মানে ব্যথাটা আস্তে আস্তে কমবে। প্রচণ্ড গলাটা করছে, মানে কথা বলছি কাশি কাশি ভাব আসছে, এই জন্য বেশি আর বকবো না। তো ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। আই হোপ তোমাদের ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব, শেয়ার, লাইক করে দিও। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও। টাটা।